খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। রাজ্যে কিভাবে কমতে পারে গ্যাসের দাম জানালেন অধীর। কংগ্রেসের রদবদল, ফের বিজেপিতে মুকুটমণি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন। ভোটের আগে এবার একাধিক বিডিওর বদলির নির্দেশ। রাষ্ট্রপতিকে অপমান ইস্যুতে তৃণমূলকে তো বিদেশ মন্ত্রীর। পিএম মোদির পদত্যাগ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে কলকাতায় প্রচার পুস্তিকা। মে মাস আসবে, মমতা দিদি যাবেন। নিচে এবার জবাব দিলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন মহুয়া জেনে নেব। দেশ স্বাধীন হয়েছে তখন কি আমি জন্মেছিলাম, প্রশ্ন মমতার। বাংলাদেশের কালী মন্দিরে বিস্ফোরণ। পশ্চিমবঙ্গে গ্রেফতার বাংলাদেশে হাদি খুনের 2 অভিযুক্ত। বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, জয় হিন্দ। লাগাতার 2বার টি20 চ্যাম্পিয়ন আহমেদাবাদে সাপ মোচন। জসপ্রীত বুম বুম বুমরা ইউ বিউটি। টি20 বিশ্বকাপের সেরা সঞ্জু। গম্ভীর আজও হিরো, তাই না? ভারতের ঐতিহাসিক জয়, পিএম মোদি বললেন সবচেয়ে বড় জয়। পরপর 2বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। হেসে খেলে এলিট ক্লাবের সূর্যকুমার। মমতার শুভেচ্ছা টিম ইন্ডিয়াকে। কি বললেন রাষ্ট্রপতি জেনে নেব। আজ মুখ্যমন্ত্রীর পাড়ায় জ্ঞানেশ কুমার। নতুন সর্বোচ্চ নেতা বেছে নিল ইরান। অনিল আম্বানির বিরুদ্ধে নতুন মামলা দায় করল সিবিআই। আরো ভয়াবহ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইউএইতে পরপর মিসাইল ও ড্রোন হামলা ইরানের। মূল্য দিতে হবে ট্রাম্পকে, হুঁশিয়ারি ট্রাম্পের। মমতার ধর্নাতে লিফলেট বিলি বিজেপির। মমতার অভিযোগে গ্রেফতার 1। গলায় দড়ি দিয়ে মরা উচিত তোদের, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট, হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশের কাছে ধমক খেলেন বিনীত। কেন খেলেন ধমক জেনে নেব। প্রশাসনিক কর্তাদের সতর্ক করলেন জ্ঞানেশ। কমিশনের কড়া সমালোচনা ফিরহাদের। কত দফায় ভোট চায় টিএমসি জেনে নেব। 1-2 দফায় ভোট চায় সিপিএমও। 1 থেকে 2 দফায় ভোট করাতে চায় বিজেপি। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে, মন্তব্য চন্দ্রিমার। ভারতীয় দলের প্রশংসায় জয় শাহ। গম্ভীরের প্রশংসায় ধোনি, শুভেচ্ছা দলকেও। অশান্ত পশ্চিম এশিয়া, সুর চড়ালো চীন। কেরোসিনের দাম বাড়ল 4 টাকা। যুদ্ধ নিয়ে কি ভাবছে ভারত, স্পষ্ট জানালেন বিদেশ মন্ত্রী। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ মেনকা গুরুস্বামীর। বিশ্বজয়ের শিরোপা 2 তারকাকে উৎসর্গ করলেন গম্ভীর। মমতার সমর্থনে অনশনে উদয়নও। 15 এপ্রিলের পর যে কোনো দিন নির্বাচন, শুভেন্দু বললেন। কমিশনের ধমকের মুখে ইডি। আর কি বললেন জয়শঙ্কর জেনে নেব। যুদ্ধ নিয়ে বিদেশ মন্ত্রীর আশ্বাস। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য, দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজ্যে কিভাবে কমতে পারে গ্যাসের দাম জানালেন অধীর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে বাড়ছে গ্যাসের দাম, কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য, মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যে দাম বেশ খানিকটা কমাতে পারেন। কিভাবে? অধীর বলেন, দিদি যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, যদি ভাবেন গ্যাস যতটা দাম বাড়লো ততটা যদি সাবসিডি দিই তাহলে মানুষ সস্তার গ্যাস পাবে, এটা রাজ্য যদি মনে করে রাজ্য পারবে। কংগ্রেসের রদবদল। কংগ্রেসের সাংগঠনিক রদবদল হলো। কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রাক্তন বিধায়ক সফিউল আলম খানকে।
তার জায়গায় সভাপতি করা হয়েছে তাপস দাশগুপ্তকে। এছাড়া রঘুনাথগঞ্জ 1 ব্লকের প্রাক্তন সভাপতি হামদুল শেখকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক করা হয়েছে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, সাংগঠনিক কারণে এই রদবদল। ফের বিজেপিতে মুকুটমণি, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন। রাজ্যে নির্বাচনের আগে ফের মুকুটমণি অধিকারী দলবদল জল্পনা শুরু। ঠাকুরবাড়িতে গিয়ে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করলেন রানাঘাট দক্ষিণের টিএমসি বিধায়ক মুকুটমণি। সেই রুদ্ধদ্বারে বৈঠকের পরই শুরু হয়েছে জল্পনা। তবে কি ভোটের আগে টিএমসি ছেড়ে ফের নিজের পুরনো দল বিজেপিতে ফিরছেন মুকুটমণি? যদিও শান্তনুর দাবি, ঠাকুরবাড়ি মন্দিরের পুজো দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মাতুয়া নেতা। ভোটের আগে এবার একাধিক বিডিওর বদলি নির্দেশ। ভোটের আগে জয়েন্ট বিডিও এসপিদের পর এবার রাজ্যের একাধিক বিডিওদের বদলির নির্দেশিকা জারি করলেন নবান্ন। পাহাড় থেকে সমতল মিলিয়ে 124 জন আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত নতুন জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে বিডিওদের। যারা একই জায়গায় 3 বছরের বেশি সময় ধরে কর্মরত তাদের বদলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। রাষ্ট্রপতিকে অপমান ইস্যুতে তৃণমূলকে তোপ বিদেশ মন্ত্রীরও। পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে এবার তৃণমূলকে তোপ দাগালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এক্স পোস্টে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি প্রোটোকলকে সম্পূর্ণ অবহেলা, দেশের সর্বোচ্চ পদের মর্যাদাকে নজরবিহীন আক্রমণ এবং তার তীব্র নিন্দা করা উচিত। ঘটনাটি আদিবাসী সম্প্রদায়ের প্রতি টিএমসি সরকারের যে সম্মানের অভাব তাও প্রকাশ করে। পিএম মোদির পদত্যাগের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকে এসআইআর ইস্যুতে পিএম নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে সরব হলেন বাংলার সিএম। তিনি বলেন, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, বড় হনু হয়ে গেছেন। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন মিস্টার ভ্যানিশ কুমার। এসআইআর করে নাম কেটে দিচ্ছে। আসলে ওরা মহিলাদের পছন্দ করে না, বেছে বেছে তাই মহিলাদেরই নাম কেটে দিচ্ছে। ভোটের আগে কলকাতায় প্রচার পুস্তিকা। বিধানসভা নির্বাচনের আগে প্রচারের নয়া কৌশল টিএমসি তথা মেয়র ফরিদ হাকিমের। 15 বছর কলকাতার প্রতিটি ওয়ার্ডে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার বিস্তারিত তথ্যের বিশেষ প্রচার পুস্তিকা তৈরি করেছে কেএমসি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে সেই পুস্তিকা পৌঁছে দেওয়া হতে পারে টিএমসি কাউন্সিলরদের হাতে। মে মাসে আসবে মমতা দিদি যাবেন। বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, এবার পশ্চিমবঙ্গের সরকার এবং ক্ষমতা বদলে মে মাস আসবে, মমতা দিদি যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে বাংলা দৃঢ় প্রতিজ্ঞিত, কারণ দেশের কেউই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তার অপমান পছন্দ করেনি। আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিমদের বাংলা থেকে বিতাড়িত করব। মমতার ধর্নাতে লিফলেট বিলি বিজেপির। মমতার ধর্নাতে লিফলেট বিলি বিজেপির। ধর্না মঞ্চের সামনে জমায়েত বিজেপির লিফলেট বিলির চেষ্টা করছে বলে অভিযোগ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সজাগ থাকার এবং যারা এই কাজ করছে তাদের হাতে না হাতে ধরার কথা বলেছেন তিনি। যদিও একজন ধরা পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোথায় তারা? সাহস আছে? বুকের পাটা আছে? রাহুল সিনহা বলেন, বিজেপি কোনো লিফলেট ওদের ওখানে বিলি করছে না, এটা ওরাই করে বিজেপির নামে দোষ দিচ্ছে। মমতার অভিযোগে গ্রেফতার 1। তৃণমূলের এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চের সামনে জমায়েত মধ্যে ঢুকে বিজেপির এজেন্সি প্রচারপত্র বিলি করার চেষ্টায় ধরা পড়েছেন একজন। এ নিয়ে মমতাই বলেন, কোথায় তারা? ধরা পড়েছে, আমাদের লোকরাই ধরেছে। দলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাজাকে এই নিয়ে পুলিশে অভিযোগ করার নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী। গলায় দড়ি দিয়ে মরা উচিত তোদের। তৃণমূলের এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চের সামনে জমায়েতের মধ্যে ঢুকে বিজেপির এজেন্সি প্রচারপত্র বিলি করার চেষ্টা করেছে, এমনই অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভীতু কাপুরুষের দল তৃণমূল কর্মীদের কাছে প্রচারপত্র দিতে আসছে, গলায় দড়ি দিয়ে মরা উচিত তোদের, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার চন্দ্রিমাকে চিৎকার করতে নিষেধ করেছেন। তার ব্যবহার চন্দ্রিমা অসন্তুষ্ট হন। চন্দ্রিমা বলেন, আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট। মহিলাদের প্রতি আসলে ওদের শ্রদ্ধা নেই, তাই মহিলাদের নামও কেটে দিচ্ছে। মহিলাদের উপর চেঁচানোটা আপনাদের কাজ নয়, হুঁশিয়ারি দিয়েছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করেনি, মমতা বলেন, আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি, যদি তেমন দিন আসে, তাহলে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না,
ঘিরে ফেললে 1 সেকেন্ড দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান তাহলে বিজেপি অপপ্রচারে কেউ দিন ভুলে যাবেন না। বিজেপির দাবি হিন্দুদেরই হুমকি দিয়েছেন মমতা। জ্ঞানেশের ধমক খেলেন বিনীত। কেন ধমক খেলেন জেনে নেব। পশ্চিমবঙ্গে নার্কোটিক্স অ্যাডভাইজারি কমিউনিটি নেই কেন? রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার। বিষয়টি নিয়ে উত্তর দিতে গিয়ে ধমক খেতে হলো রাজ্য পুলিশের এডিজি বিনীত গোয়েলকে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে ভোট পরিচালনার কাজে কোনো গাফিলতি দেখলে রেয়াত করা হবে না বলেও এদিন জানিয়ে দেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রশাসনিক কর্তাদের সতর্ক করলেন জ্ঞানেশ। পশ্চিমবঙ্গে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সতর্ক করলেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। তিনি বলেন, জেল শাসক হোক বা পুলিশ কমিশনার, কাউকে রেয়াত করা যাবে না। ভোটের সময় এত হিংসা কেন? সব রাজনৈতিক দল অভিযোগ জানিয়েছে, নির্বাচনের পরে দোষী সাব্যস্ত বলে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বাংলার পরিস্থিতি নিয়ে যে নির্বাচন কমিশন বেশ উদ্বিগ্ন তা স্পষ্ট। কত দফায় ভোট চায় টিএমসি? তৃণমূল কংগ্রেস কত দফায় ভোট চায় সে প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছে ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। তাদের মতে একটি দফা সংক্রান্ত আলোচনার জায়গা নয়, উল্টে বিজেপির তীব্র সমালোচনা করে ফিরহাদ দাবি করেন, জনভিত্তি হারিয়ে বিজেপি রাজ্যের সর্বনাশ করছে। নাগরিকদের নথির লাইনে দাঁড় করিয়ে অহেতুক হয়রানি ও মৃত্যুর জন্য তিনি বিজেপিকেই দায়ী করছেন। ভারতীয় দলের প্রশংসায় জয় শাহ। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতীয় দলের প্রশংসা করেন। তিনি এক্সে লিখেছেন, সর্বকালের সবচেয়ে বিশ্বজনীন এবং দুরন্ত আইসিসি ইভেন্টের এক দারুণ সমাপ্তি। ভারতকে অভিনন্দন, যারা প্রথম দল হিসেবে টানা দুবার টি20 বিশ্বকাপ শিরোপা জয়ের ইতিহাস গড়ল। সূর্যকুমার যাদব, পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জানায় অনেক শুভকামনা। সেই সঙ্গে নিউজিল্যান্ডকেও তাদের দুর্দান্ত লড়াইয়ের জন্য অভিনন্দন। গম্ভীরের প্রশংসায় ধোনি, শুভেচ্ছা দলকেও। এমএসডি লিখেছেন, আহমেদাবাদের ইতিহাস তৈরি হলো। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ ও বিশ্বজুড়ে ভারতীয় সমর্থকদের শুভেচ্ছা। খেলা দেখে খুব ভালো লাগলো। তারপরই কোচ গম্ভীরকে টেনে আনেন ধোনি। তিনি বলেন, কোচ সাহেব, তোমাকে হাসলে দারুণ লাগে। হাসি ও আবেগ একসঙ্গে থাকলে আটকানো কঠিন। খুব ভালো খেলেছো তোমরা। পাশাপাশি জসপ্রীত বুমরাও কথা আলাদা করে বলেছেন ধোনি। তিনি লেখেন, বুমরার বিষয়ে কিছু না লেখাই ভালো, চ্যাম্পিয়ন বোলার। আজকের মতন খবর এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টপ নিউজ চ্যানেলটি।